कछाड़ बार एसोसिएशन की सेंटिनेरियल उद्यापन समापनी कार्यक्रम के दौरान मंत्री कौशिक राय ने स्मारक ग्रंथ का आनुষ্ঠাनिक तौर पर उन्मोचन किया। कछाड़ जिला बार एसोसिएशन के 150वीं वर्षगांठ के अवसर पर उद्यापनी कार्यक्रम के समापनी कार्यक्रम शुक्रवार शाम 4 बजे जिला बार एसोसिएशन प्रांगण में संपन्न किया गया। इस दिन के कार्यक्रम में सभापति पंकज कांति दे, संपादक नीलाद्रि राय, वर्षीयान कानून के अशोक पाल, यासीन अली मजूमदार, अनिल चंद्रदेव विधि के आचार्य प्रसन्नजीत दे, कस्तूरी होम चौधरी तथा दूसरे हस्तीगण मौजूद थे। इस कार्यक्रम को लेकर तथा 150 साल पूर्ति के अवसर पर कई पहलुओं के बारे में मंत्री कौशिक राय ने आलोकपात किए। একটি ঐতিহ্যবাহী স্মরণিকা উন্মোচন করা হলো সার্ধ শতবর্ষের। এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমাদের প্রত্যেকের এবং সত্যি আমরা খুব গর্বিত এবং আপ্লুত। আমরা আজকে আমাদের ডেজিগনেটেড সিনিয়রদের হাত ধরে এবং আমাদের ফার্স্ট লেডি যিনি তদানীন্তন অবিভক্ত কাছাড় জেলার প্রথম মহিলা আইনজীবী, তিনি আমাদের গভর্নমেন্ট লিডার রয়েছেন শ্রী প্রসেনজিৎ দেব মহাশয়। তুমি আছো সবার হৃদয়ে, মানুষ বাঁচে আয়োজন হয়ে। কবি, শিল্পী এবং আইনজীবী শ্রীমতী কস্তুরী হোম চৌধুরী মহাশয়াকে এবারে আমরা আমাদের অনুষ্ঠানে আবারও সঙ্গীত পরিবেশন করতে চলেছি এবং আমাদের এবারে শিল্পী শ্রীমতী বৈশালী ভাওয়ালের সুরেলা কণ্ঠে এবারে আমরা শুনব একটি গান। লিডার রয়েছেন শ্রী প্রসেনজিৎ দেব মহাশয়, রয়েছেন শ্রী অশোক পালচৌধুরী মহাশয়, আমাদের মাননীয় মন্ত্রী রয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন আমাদের জেলা বার সংস্থার প্রত্যেক সদস্যবৃন্দ। আমরা কৌশিক রায় মহাশয়কে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন ফ্রম লার্নেড মেম্বার্স শ্রীমতী তুহিনা বিশ্বাস এবং শ্রীমতী পঞ্চমী নাথ এবারে আমন্ত্রণ বার্তা যে উনি যেভাবে বরাক উপত্যকার উন্নয়ন তথা আসামের উন্নয়নের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন, আমরা এতে গর্ববোধ করছি। আমরা এই সময়ের মধ্যে 18ই জানুয়ারি 2024 থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত ইতিমধ্যে যারা আমাদের অনুষ্ঠান সূচির শুরুতে আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু এই সময়কালের মধ্যে আমরা বেশ কয়েকজনকে আমরা হারিয়েছি, তাদের প্রতি আমরা আমাদের সমবেদনা প্রকাশ করছি। 20 সালে যখন লক্ষ্মীপুর সাব ডিভিশন আদালতের এসডিজিএম কোর্টের যখন উদ্বোধনী অনুষ্ঠান ছিল, আপনাদের বার সংস্থার মাননীয় সভাপতি দুলাল মিত্র মহাশয় আসামের চিফ জাস্টিস অফ গুয়াহাটি হাইকোর্টের সামনে উনি এই দাবি উত্থাপন করেছিলেন। সরকারের তরফ থেকে এটাতে সহমত পোষণ করা আছে এবং আমরা দলীয়ভাবেও চেষ্টা করছি যে বরাক উপত্যকায় হাইকোর্টের একটা বেঞ্চ যাতে আমরা এখানে প্রতিষ্ঠা করতে পারি এবং আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ির মধ্যে আমরা এই কাজটাকে সম্পূর্ণ করে দিতে পারি। যদিও চিফ জাস্টিস অফ গুয়াহাটি হাইকোর্টের একটা উনি যুক্তি রেখেছিলেন এবং সেটাও ভুল নয়, যে যেহেতু আজকের দিনে প্রত্যেকটা কোর্ট অনলাইন ব্যবস্থা আছে, অনলাইনের মাধ্যমে আমরা করতে পারি, তো এখানে ফিজিক্যাল কোর্ট হাইকোর্ট না থাকলেও আমরা অনলাইনে অনেকগুলি কাজ করতে পারবো। কিন্তু আমরা জানি পরবর্তীতে অনেক আইনজীবীদের সঙ্গে আলোচনা হয়েছিল যে অনলাইন করলেও হার্ড কপি জমা দিতে হয়, সম্ভবত এরকম কিছু ব্যবস্থা আছে নাকি আমি শুনেছি। এই জন্য আমরা চেষ্টা করছি দলীয়ভাবে সরকারিভাবে যে আমরা যাতে একটা বেঞ্চ